আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিংড়ির দো পেঁয়াজা রেসিপি। নামটাই যত সুন্দর, নামটা শুনলেই তো মনে হয় যে কত টেস্টি একটা খাবার, এবং খুব সহজে আপনারা খুব এই পদ্ধতি অবলম্বন করে রান্না করতে পারেন। সেই জন্য আপনার কিছু পরিমাণ এখানে দেওয়াই আছে, যেটা 150 থেকে 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ এবং আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ, এবং সাথে কিছু 1 চামচ টেবিল চামচ লবণ বা পরিমাণ মতো লবণ, এবং তার সাথে যত আপনি ঝাল খেতে পারেন তার সাথে কাঁচা মরিচ এবং টমেটো নিয়ে নিন। তারপরে এখানে দিয়ে দিন 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিন আপনার যত মশলা আছে, যে 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো যেটা স্বাদ অনুযায়ী, এবং আপনার নামানোর আগে দিয়ে দিন গরম মশলা। তারপরে এখানে প্রসেস দেওয়া আছে, আপনারা এই প্রসেসটা ফলো করলে ইনশাল্লাহ খুব খুব সহজে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন চিংড়ির দো পেঁয়াজাটা। তো আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, আমার এই ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয়, কিন্তু এই কষ্টগুলো তখনই সার্থক মনে হয় যখন দেখি কি আপনারা এই ভিডিওগুলো দেখার পরে কোনো লাইক করেন, এবং পাশে পাশে উৎসাহমূলক কমেন্ট করেন, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো যদি তুলে ধরেন, তাহলে আমার পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করে আবার আপনাদের মাঝে নতুন একটা নতুন নতুন খাবারের রেসিপি আপনাদের সামনে আনতে পারি, এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি, যাতে আপনারাও সহজে এগুলো বানিয়ে নিতে পারেন। বিশেষ করে আমার এই খাবারগুলো যারা প্রবাসে থাকেন এবং যারা ঢাকা শহর বা বিভিন্ন বড় বড় শহরগুলোতে ব্যাচেলার হিসাবে থাকেন, তাদের জন্য মনে করি খুবই সহায়ক। আপনারা যদি এভাবে ফলো করতে পারেন, তাহলে মনে করবেন কি বাড়িতে মায়ের হাতের বা বোনের হাতের রান্না খাচ্ছেন, বা নিজে ওয়াইফ থাকলে ওয়াইফের হাতের রান্না খাচ্ছেন। তো আপনাদের সকলকে অনুরোধ করব, আমার এই চ্যানেলটিকে আপনার পাশাপাশি আপনার সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন আমার এই চ্যানেলটিকে। এবং আবারও আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার ভিডিওটি দেখার পরে লাইক বাটনে লাইকটা দিন। আপনার এই একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায়, এবং কমেন্টটা করুন। আপনাদের এই কমেন্টের আশায় বসে থাকি সব সময়, এবং আপনার বন্ধুদেরকেও বলুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, যখন আমরা ধরেন প্রবাসে থাকি, খুবই মিস করি যে কীভাবে রান্না করা যায়। আমিও যখন ফ্রি টাইম থাকে, তখন এই ফ্রি টাইমে চিন্তা করি, বা হলিডে দিন বা বন্ধের দিন যত আছে, যে পাবলিক হলিডেগুলো আছে, সেগুলো বন্ধ পেলে আমরা কিছু না কিছু খাবার রান্না করার চেষ্টা করি। কিন্তু সব খাবার খেতে ইচ্ছা করলে কী হয়, রান্নার প্রসেসটা তো জানা লাগে। তো সেক্ষেত্রে মনে করেন যে এই প্রসেসগুলো জানা থাকলে এই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন, এবং পরিবারের থেকে দূরে থেকে যত ভালো খাবারগুলো মিস করেন, সেগুলো আপনারা নিজে বানিয়ে খেতে পারেন। আশা করি একটু হলেও আপনাদের সেই দূরত্বটা একটু ঘুচবে, স্বাদের ঘুচবে। জানি এটার আপনার মার হাতের রান্না বা বোনের হাতের বা ওয়াইফের হাতের রান্নার স্বাদের তুলনা হয় না। তারপর বলে না যে নাইমা মামার চেয়ে কানা মামা অনেক ভালো। তো যখনই আপনার এইগুলো হবে, চেষ্টা করবেন গরম গরম খেয়ে নিতে। গরম গরম খাওয়ার একটা স্বাদই আলাদা। তো আপনারা চেষ্টা করতে পারেন আমার দেওয়া রেসিপি ফলো করে, এবং উপভোগ করুন মজাদার খাবার। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।